নমস্কার বন্ধুরা। হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষদের ভোজন করার সময় কিছু অত্যন্ত জরুরি নিয়ম বলা হয়েছে। যদি কোনো মানুষ নিয়মগুলির পালন করে ভোজন করে তাহলে তার রোগমুক্ত থাকার পাশাপাশি সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ করবে। শাস্ত্রে বলা এই নিয়মগুলো বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেও পরিপূর্ণ। এছাড়াও কিভাবে খাবার গ্রহণ করলে মানুষ সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করবে সেই বিষয়েও জানতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কার সাথে খাবেন, কোন দিকে মুখ করে আর কোন স্থানে একেবারেই খাওয়া উচিত নয়। কিন্তু তার আগে বন্ধুরা, যদি আপনি এই রকম বিষয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। প্রথম, কোথায় ভোজন করবেন না? বিছানায় বসে খাবেন না। অস্বাস্থ্যকর পরিবেশ যেমন আবর্জনা, নর্দমা বা শৌচাগারের আশেপাশে বসে ভোজন করা একেবারেই অনুচিত। সেখানে থাকা জীবাণু খাবারের সঙ্গে শরীরে ঢুকে মারাত্মক রোগের কারণ হতে পারে। রাস্তার খোলা খাবার, অপরিচ্ছন্ন রেস্তোরাঁ, ভাঙা পাত্র এসব জায়গায় ভোজন করবেন না। যখন শরীরে মলমূত্রের বেগ থাকে তখনও খাবেন না। ঝগড়া, অশান্তি, অতিরিক্ত শব্দ বা বিশৃঙ্খলার মধ্যে ভোজন অনুচিত। অশ্বত্থ বা বটগাছের নিচেও খাবেন না। দাঁড়িয়ে খাওয়া, জুতো পরে খাওয়া বা মাথা ঢেকে খাওয়া সবই অনুচিত বলে মনে করা হয়। দ্বিতীয়, কাদের সাথে ভোজন করা উচিত? ভোজন চেষ্টা করা উচিত যেন পরিবারের সকল সদস্যের সাথে মিলেমিশে করা। এই নিয়ম অনুসারে একসাথে ভোজন করলে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম এবং একতা বজায় থাকে। তৃতীয়, কোন দিকে মুখ করে ভোজন করা উচিত? ভোজনেরও আছে দিক, আছে নিয়ম। হিন্দু শাস্ত্র বলে পূর্ব বা উত্তর দিকে মুখ করেই আহার করা শ্রেষ্ঠ। কারণ পূর্ব দিক জ্ঞানের প্রতীক, উত্তর দিক শান্তির। এই দুই দিকের শক্তি শরীর ও মনকে রাখে সুরক্ষিত। দক্ষিণ দিকে মুখ করে খেলে আহার প্রেতকে প্রাপ্ত হয়, অর্থাৎ তা জীবনের শুভ শক্তি হ্রাস করে। আর পশ্চিম দিকে মুখ করে ভোজন আনে রোগ ও অশান্তি। খাওয়ার সময় শরীর সোজা করে বসুন, যেন পেটে চাপ না পড়ে, তবেই হবে হজম সহজ। চতুর্থ, কোন সময়ে ভোজন করা উচিত? সকালবেলা সূর্য ওঠার কিছু পর, যখন শরীর জেগে ওঠে তখন হালকা ও পুষ্টিকর খাবার নিন। বিজ্ঞানও বলে সকাল 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করলে হজম ও শক্তি দুই ঠিক থাকে। দুপুরে সূর্য যখন মাথার ওপর তখন হজম শক্তি সবচেয়ে প্রবল। এই সময়টায় প্রধান ভোজন করুন। এই সময়ের আহার শরীরে শক্তি দেয়, মনকে রাখে সতেজ। আর সন্ধ্যার সূর্যাস্তের আগে হালকা ভোজন করুন। এবং রাতে দেরি করে বা ভারী খাবার খেলে হজমে সমস্যা হয়। রাতের খাবার যত হালকা, ঘুম তত গভীর, মন তত শান্ত। পঞ্চম, ভোজন করার আগে 5টি অঙ্গ, 2টি হাত, 2টি পা এবং মুখ এগুলিকে ভালোভাবে ধুয়েই ভোজন করা উচিত। ভোজনের আগে মনে প্রার্থনা করুন। অন্ন দেবতা ও অন্নপূর্ণা মাতাকে ধন্যবাদ জানান আর প্রার্থনা করুন যেন প্রতিটি ক্ষুধার্ত প্রাণীও আহার পায়। যারা রান্না করেন তাদেরও শাস্ত্রীয় নির্দেশ, স্নান করে শুদ্ধ মনে মন্ত্র জপ করতে করতে রান্না করা উচিত। ভোজন শুরুর আগে 3টি রুটি আলাদা করে রাখুন, একটি গরুর জন্য, একটি কুকুরের জন্য আর একটি কাকের জন্য। তারপর অগ্নিদেবকে ভোগ নিবেদন করে পরিবারের সবাইকে ভোজন করান। এই ভোজন তখন শুধু খাদ্য নয়, এ এক পবিত্র যজ্ঞ, এক দৈব কর্ম। ষষ্ঠ, ভোজন করার সময় মনে রাখুন, ভোজনের সময় মৌন থাকুন, এদিক ওদিকের চিন্তা বাদ দিন। যদি ভোজন করার সময় কথা বলা আবশ্যক হয় তাহলে কেবল ইতিবাচক কথাই বলুন। ভোজন করার সময় কোনো প্রকারের সমস্যা নিয়ে আলোচনা করবেন না। ভোজন খুব চিবিয়ে চিবিয়ে খান। প্রথমে মিষ্টি, তারপর নোনতা এবং শেষে তেতো খাওয়া উচিত। অল্প ভোজনকারী ব্যক্তি আরোগ্য, আয়ু, বল, সুখ, সুন্দর সন্তান এবং সৌন্দর্য প্রাপ্ত করে। সপ্তম, ভোজনের ঠিক পরেই জল বা চা পান করা উচিত নয়। ভোজনের পর ঘোড়ায় চড়া, দৌড়ানো, বসা, শৌচকর্ম ইত্যাদি প্রকারের কাজ করা উচিত নয়। ভোজনের পর কি করবেন? দিনের বেলায় ভোজনের পর হাঁটা উচিত এবং রাত্রিতে 100 পা হেঁটে বাঁ দিকে পাশ ফিরে শোয়া অথবা বজ্রাসনে বসলে ভোজন ভালোভাবে হজম হয়। ভোজনের 1 ঘন্টা পর মিষ্টি দুধ এবং ফল খেলে ভোজন ভালোভাবে হজম হয়। অষ্টম, এখন জেনে নিই কোন ভোজন খাওয়া উচিত নয়। খুব বেশি ঝাল বা খুব বেশি মিষ্টি ভোজন করা উচিত নয়। কারোর দ্বারা ফেলে রাখা ভোজনও কখনো গ্রহণ করা উচিত নয়। অর্ধেক খাওয়া ফল, মিষ্টি ইত্যাদি আবার খাওয়া উচিত নয়। খাবার ছেড়ে উঠে যাওয়ার পর দ্বিতীয়বার ভোজন করা উচিত নয়। যে কেউ জোর করে সেখানে গিয়ে কখনো ভোজন করা উচিত নয়। পশু বা কুকুরের দ্বারা স্পর্শ করা ভোজনও কখনো করা উচিত নয়। বাসি বা মুখ দিয়ে ফুঁ দিয়ে ঠান্ডা করা ভোজনও করা অনুচিত। চুল পড়ে যাওয়া ভোজনও করবেন না।
অবহেলাপূর্ণভাবে পরিবেশন করা ভোজনও কখনো করবেন না। কৃপণ ব্যক্তির দ্বারা মদ্য বিক্রেতার দেওয়া ভোজন করা উচিত নয়। ভীষ্ম পিতামহ অর্জুনকে বলেছেন যে একই থালায় যদি ভাই ভাই ভোজন করে তবে তা অমৃতের সমান হয়ে যায়। এমন ভোজনে ধনধান্য, স্বাস্থ্য এবং লক্ষ্মীর বৃদ্ধি হয়। ভীষ্ম পিতামহের অনুসারে পতি পত্নীর এক থালায় ভোজন করা নিষেধ বলে মনে করা হয়েছে। পত্নীর পতির ভোজনের পরেই ভোজন করা উচিত, এতে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে। তো বন্ধুরা, এই ছিল সেই গুরুত্বপূর্ণ কথাগুলি যা সকলের জানা প্রয়োজন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে জয় মা অন্নপূর্ণা অবশ্যই লিখুন। সাথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি এমন আধ্যাত্মিক তথ্যপূর্ণ ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।